গতকাল সারাদিন ধুন্ধুমারের পর আজ সকালের কি পরিস্থিতি, বিকাশ ভবন চত্বরের দিকে নজর রাখবো। দেখুন সেই ছবি, পুলিশ স্টাফের কড়াকড়ির মধ্যে আবারও উত্তেজনা। রাতভর উত্তেজনা থাকে এখানে এবং রাতভর এখানেই অবস্থান বিক্ষোভ করেন চাকরিহারারা। রাজপথে অবস্থানের পর সকালে উর্দিধারীদের ঘিরে স্লোগান, টানা হেঁচড়া, ধস্তাধস্তিতে ভাঙলো ব্যারিকেড। আসুন চলে যাই, আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সরাসরি। সুদীপ্ত, গতকাল সারাদিন আমরা দেখেছি ধুন্ধুমার পরিস্থিতি, সকালে গেট ভাঙার চেষ্টা, রাতেও পরিস্থিতি উত্তাল হয়। আজ সকালের ছবিটা কি বিকাশ ভবনের সামনে? দেখো রুমেলা, গতকাল রাত্রিবেলা ঠিক খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশ এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে, এবং আজ সকাল থেকে পর্যায়ক্রমিকভাবে যে ছবিগুলো উঠে এলো, একেবারে সকাল থেকে কিন্তু যেটা দেখা গিয়েছিল যে উচ্চ পর্যায়ে যারা আধিকারিক রয়েছেন, পুলিশ আধিকারিক, তারা কিন্তু সেখানে ছিলেন। অর্থাৎ বিকাশ ভবনের ঠিক সামনের গেটে ব্যারিকেডের পরে আধিকারিকেরা ছিলেন এবং একাধিক আধিকারিক ছিলেন, এবং তারপরে ঠিক 9:49 নাগাদ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বিক্ষোভ করতে শুরু করেন, তারা স্লোগান দিতে শুরু করেন, এবং সামনের যে ব্যারিকেড করা ছিল সেই ব্যারিকেড কার্যত ভেঙে ফেলেন। এবং তারপরে তারা বেশ কিছুটা এগিয়ে আসেন বিকাশ ভবনের দিকে, অর্থাৎ যে মেইন গেট, তারপরে কিছুটা গ্যাপ, মোটামুটি একেবারে 10 পা মতো গ্যাপ, তারপরে ব্যারিকেড ছিল, ব্যারিকেড ভাঙা হলো এবং তারা এগিয়ে আসেন। তার পরবর্তী ক্ষেত্রে তারা সেখানে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। আবারও কিছুক্ষণ পরে তারা সরে যান এবং সরে গিয়ে তারা স্লোগান তুলছিলেন, তারা তাদের দাবিগুলি রাখছিলেন, এবং তারপর ঠিক 10:49 নাগাদ তারা খোল করতাল নিয়ে আসেন এবং একদম করতাল নিয়ে তারা একদম বিক্ষোভ দেখাতে শুরু করেন। আবারও কিন্তু একদম গেটের সামনে যেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে ঠিক সেখানে। আমরা কথা বললাম চিন্ময় মণ্ডল, এই চাকরিহারা শিক্ষক, তিনি বলছেন যে গতকাল যে খণ্ডযুদ্ধ হয় পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন, অনেকের অবস্থা ভীষণ আশঙ্কাজনক, একজনের অবস্থা আশঙ্কাজনক, এমনটাই তিনি বললেন। পাশাপাশি তাকে যখন প্রশ্ন করা হলো যে সরকারি সম্পত্তির নষ্ট করার কথা বলা হয়েছে, মেন গেট ভাঙা হয়েছে, তিনি কার্যত সেটা স্বীকার করেছেন। যেটা দেখা যাচ্ছে রুমেলা, আগে যখন এই আন্দোলন চলছিল সেই আন্দোলনের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং একাধিকবার বিকাশ ভবনে তাদের আলোচনা হয় শিক্ষামন্ত্রীর সঙ্গে, এবং কার্যত তারা যখন গরমের ছুটির পর অর্থাৎ 30শে এপ্রিলের পর তারা নতুন কর্মসূচির ডাকের কথা বলেন, এবং সেই মতো 7ই মে থেকে যখন তারা বিকাশ ভবনে এসে অবস্থান করেন এবং 15ই মে অর্থাৎ গতকাল যখন বিকাশ ভবন ঘেরাও অভিযান চালান, সেক্ষেত্রে তাদের দাবি কিন্তু পাল্টে যায়, তাদের আন্দোলনের পরিভাষা কিন্তু পাল্টে যায়। তাদের যে দাবি ছিল প্রথমত আগের যে দাবি যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে হবে এবং একই সঙ্গে ওয়েমার স্ট্রিটের যে মিরর ইমেজ তা প্রকাশ করতে হবে, সেই সঙ্গে একটু জিজ্ঞেস করি, গতকাল যে ছবি আমরা দেখেছিলাম যে সরকারি কর্মীরা যারা বিকাশ ভবনের ভেতর আটকে ছিলেন তাদেরকে অনেক কষ্ট করে বেরোতে হয় এবং তাদেরকে বের করানোর সময় পুলিশের সঙ্গে চাকরিহারাদের ধুন্ধুমার বাঁধে। আজ সকালে যারা আসেন চাকরি করতে বিকাশ ভবনে, অফিস রয়েছে যাদের, তারা কি এসে ঠিকমতো পৌঁছতে পেরেছেন, ভেতরে ঢুকতে পেরেছেন? দেখো, ঠিক বেলা 10টা থেকেই যারা এখানে কর্মরত, অর্থাৎ বিকাশ ভবনে বেশ কিছু সরকারি দপ্তর রয়েছে এবং সেখানে যারা কর্মরত তারা কিন্তু আসছিলেন, এবং যাদের গেট পাস রয়েছে তাদের সেই গেট পাস, এবং অন্যদিকে যাদের আইডেন্টিটি কার্ড রয়েছে অর্থাৎ আই কার্ড রয়েছে, সেই আই কার্ড কিন্তু মেইন গেটে চেক করা হচ্ছিল, এবং সেই আই কার্ড দেখার পরে তবেই কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছিল সরকারি কর্মীদের। বেশ কিছু কর্মী যারা আই কার্ড আনেননি তাদেরকে কিন্তু কোনোভাবেই ঢুকতে দেওয়া হয়নি, এমন ছবি কিন্তু উঠে এসেছে রুমেলা। বেশ, বিকাশ ভবনে গতকাল দিনভর ধুন্ধুমারের যে শতপ্রণোদিত মামলা রুজু বিধাননগর কমিশনারেটের। আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের। সরকারি সম্পত্তি নষ্ট থেকে পুলিশের কাজে বাধার অভিযোগ, পুলিশকে মারধর, সরকারি কর্মীদের হেনস্থার অভিযোগেও মামলা, সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখে পুলিশ। আরও একবার জানিয়ে দিই, বিকাশ ভবনে গতকাল দিনভর ধুন্ধুমারের যে শতপ্রণোদিত মামলা রুজু বিধাননগর কমিশনারেটে। আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের। সরকারি সম্পত্তি নষ্ট থেকে পুলিশের কাজে বাধার অভিযোগ, পুলিশকে মারধর, সরকারি কর্মীদের হেনস্থার অভিযোগেও মামলা। সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশকে মারধর, সরকারি কর্মীদের হেনস্থার অভিযোগেও মামলা। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, আন্দোলনকারীদের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় মামলা?
গতকালকে যে রণক্ষেত্র আকার নিয়েছিল, ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু যে চাকরিহারা আন্দোলনকারী তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক ধারায় মামলা রুজু করলো বিধাননগর পুলিশ। ইতিমধ্যে স্বতঃস্ফূর্ত মামলা রুজু করা হয়েছে বিধাননগর উত্তর থানায়। সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে পুলিশকে কাজে বাধা, পুলিশকে মারধর, হেনস্থা এবং সরকারি কর্মচারীদেরকে মারধর থেকে শুরু করে তাদেরকে হেনস্থা এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, এরকমই একাধিক ধারায় কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত মামলা রুজু করা হচ্ছে বিধাননগর উত্তর থানায়। বিধাননগর উত্তর থানার পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা যখন খতিয়ে দেখা হচ্ছে, একাধিক ফুটেজ তারা সংগ্রহ করছে। অন্যদিকে সিসিটিভি ফুটেজ একাধিক সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে পুলিশ দেখছে যে মূলত কারা এই গোটা বিষয়ের পিছনে কিন্তু উস্কানি দিয়েছিল, এই গন্ডগোল করেছিল। ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করার কাজ বিধাননগর উত্তর থানার পুলিশ তারা কিন্তু শুরু করেছে। বেশ, গতকাল সারাদিন ধুন্ধুমারের পর আজ সকালের কি পরিস্থিতি, বিকাশ ভবন চত্বরের দিকে নজর রাখবো। দেখুন সেই ছবি, পুলিশ স্টাফের কড়াকড়ির মধ্যে আবার উত্তেজনা, রাতভর উত্তেজনা থাকে এখানে এবং রাতভর এখানেই অবস্থান বিক্ষোভ করেন চাকরিহারারা। রাজপথে অবস্থানের পর সকালে উর্দিধারীদের ঘিরে স্লোগান, টানা হেঁচড়া, ধস্তাধস্তিতে ভাঙলো ব্যারিকেড। আসুন চলে যাই, আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছেন সরাসরি। সুদীপ্ত, গতকাল সারাদিন আমরা দেখেছি ধুন্ধুমার পরিস্থিতি, সকালে গেট ভাঙার চেষ্টা, রাতেও পরিস্থিতি উত্তাল হয়। আজ সকালের ছবিটা কি বিকাশ ভবনের সামনে? দেখো রুমেলা, গতকাল রাত্রিবেলা ঠিক খণ্ডযুদ্ধ বাঁধে পুলিশ এবং চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে, এবং আজ সকাল থেকে পর্যায়ক্রমিকভাবে যে ছবিগুলো উঠে এলো, একেবারে সকাল থেকে কিন্তু যেটা দেখা গিয়েছিল যে উচ্চ পর্যায়ে যারা আধিকারিক রয়েছেন, পুলিশ আধিকারিক, তারা কিন্তু সেখানে ছিলেন। অর্থাৎ বিকাশ ভবনের ঠিক সামনের গেটে ব্যারিকেডের পরে আধিকারিকেরা ছিলেন এবং একাধিক আধিকারিক ছিলেন, এবং তারপরে ঠিক 9:49 নাগাদ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা তারা বিক্ষোভ করতে শুরু করেন, তারা স্লোগান দিতে শুরু করেন এবং সামনের যে ব্যারিকেড করা ছিল সেই ব্যারিকেড কার্যত ভেঙে ফেলেন। এবং তারপরে তারা বেশ কিছুটা এগিয়ে আসেন বিকাশ ভবনের দিকে, অর্থাৎ যে মেইন গেট, তারপরে কিছুটা গ্যাপ, মোটামুটি একেবারে 10 পা মতো গ্যাপ, তারপরে ব্যারিকেড ছিল, ব্যারিকেড ভাঙা হলো এবং তারা এগিয়ে আসেন। তার পরবর্তী ক্ষেত্রে তারা সেখানে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। আবারও কিছুক্ষণ পরে তারা সরে যান এবং সরে গিয়ে তারা স্লোগান তুলছিলেন, তারা তাদের দাবিগুলি রাখছিলেন। এবং তারপর ঠিক 10:49 নাগাদ তারা খোল করতাল নিয়ে আসেন এবং একদম করতাল নিয়ে তারা একদম বিক্ষোভ দেখাতে শুরু করেন, আবারও কিন্তু একদম গেটের সামনে যেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে ঠিক সেখানে। আমরা কথা বললাম চিন্ময় মণ্ডল, এই চাকরিহারা শিক্ষক, তিনি বলছেন যে গতকাল যে খণ্ডযুদ্ধ হয় পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন, অনেকের অবস্থা ভীষণ আশঙ্কাজনক, একজনের অবস্থা আশঙ্কাজনক এমনটাই তিনি বললেন। পাশাপাশি তাকে যখন প্রশ্ন করা হলো যে সরকারি সম্পত্তির নষ্ট করার কথা বলা হয়েছে, মেন গেট ভাঙা হয়েছে, তিনি কার্যত সেটা স্বীকার করেছেন। যেটা দেখা যাচ্ছে রুমেলা, আগে যখন এই আন্দোলন চলছিল সেই আন্দোলনের সময় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং একাধিকবার বিকাশ ভবনে তাদের আলোচনা হয় শিক্ষামন্ত্রীর সঙ্গে। এবং কার্যত তারা যখন গরমের ছুটির পর অর্থাৎ 30শে এপ্রিলের পর তারা নতুন কর্মসূচির ডাকের কথা বলেন এবং সেই মতো 7ই মে থেকে যখন তারা বিকাশ ভবনে এসে অবস্থান করেন এবং 15ই মে অর্থাৎ গতকাল যখন বিকাশ ভবন ঘেরাও অভিযান চালান, সেক্ষেত্রে তাদের দাবি কিন্তু পাল্টে যায়, তাদের আন্দোলনের পরিভাষা কিন্তু পাল্টে যায়। তাদের যে দাবি ছিল প্রথমত আগের যে দাবি যে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করতে হবে এবং একই সঙ্গে ওয়েমার স্ট্রিটের যে মিরর ইমেজ তা প্রকাশ করতে হবে, সেই সঙ্গে একটু জিজ্ঞেস করি, গতকাল যে ছবি আমরা দেখেছিলাম যে সরকারি কর্মীরা যারা বিকাশ ভবনের ভেতর আটকে ছিলেন তাদেরকে অনেক কষ্ট করে বেরোতে হয় এবং তাদেরকে বের করানোর সময় পুলিশের সঙ্গে চাকরিহারাদের ধুন্ধুমার বাঁধে। আজ সকালে যারা আসেন চাকরি করতে বিকাশ ভবনে, অফিস রয়েছে যাদের, তারা কি এসে ঠিকমতো পৌঁছতে পেরেছেন, ভেতরে ঢুকতে পেরেছেন? দেখো, ঠিক বেলা 10টা থেকেই যারা এখানে কর্মরত, অর্থাৎ বিকাশ ভবনে বেশ কিছু সরকারি দপ্তর রয়েছে এবং সেখানে যারা কর্মরত তারা কিন্তু আসছিলেন এবং যাদের গেট পাস রয়েছে তাদের সেই গেট পাস এবং অন্যদিকে যাদের আইডেন্টিটি কার্ড রয়েছে অর্থাৎ আই কার্ড রয়েছে, সেই আই কার্ড কিন্তু মেইন গেটে চেক করা হচ্ছিল এবং সেই আই কার্ড দেখার পরে তবেই কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছিল সরকারি কর্মীদের। বেশ কিছু কর্মী যারা আই কার্ড আনেননি তাদেরকে কিন্তু কোনোভাবেই ঢুকতে দেওয়া হয়নি, এমন ছবি কিন্তু উঠে এসেছে রুমেলা। বেশ,
বিকাশ ভবনে গতকাল দিনভর ধুন্ধুমারের জের শতপ্রণোদিত মামলা রুজু বিধাননগর কমিশনারেটের। আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের। সরকারি সম্পত্তি নষ্ট থেকে পুলিশের কাজে বাধার অভিযোগ, পুলিশকে মারধর, সরকারি কর্মীদের হেনস্থার অভিযোগেও মামলা। সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখে পুলিশ। আরও একবার জানিয়ে দিই, বিকাশ ভবনে গতকাল দিনভর ধুন্ধুমারের জের শতপ্রণোদিত মামলা রুজু বিধাননগর কমিশনারেটে। আন্দোলনকারীদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা পুলিশের। সরকারি সম্পত্তি নষ্ট থেকে পুলিশের কাজে বাধার অভিযোগ, পুলিশকে মারধর, সরকারি কর্মীদের হেনস্থার অভিযোগেও মামলা। সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ ব্যবস্থা নেবে। পুলিশকে মারধর, সরকারি কর্মীদের হেনস্থার অভিযোগেও মামলা। কথা বলবো, আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, আন্দোলনকারীদের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারায় মামলা? গতকালকে যে রণক্ষেত্র আকার নিয়েছিল, ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু যে চাকরিহারা আন্দোলনকারী তাদের বিরুদ্ধে কিন্তু একাধিক ধারায় মামলা রুজু করলো বিধাননগর পুলিশ। ইতিমধ্যে স্বতঃস্ফূর্ত মামলা রুজু করা হয়েছে বিধাননগর উত্তর থানায়। সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে পুলিশকে কাজে বাধা, পুলিশকে মারধর, হেনস্থা এবং সরকারি কর্মচারীদেরকে মারধর থেকে শুরু করে তাদেরকে হেনস্থা এবং সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, এরকমই একাধিক ধারায় কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত মামলা রুজু করা হয়েছে বিধাননগর উত্তর থানায়। বিধাননগর উত্তর থানার পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা যেমন খতিয়ে দেখা হচ্ছে, একাধিক ফুটেজ তারা সংগ্রহ করছে। অন্যদিকে সিসিটিভি ফুটেজ একাধিক যে সংগ্রহ করার পরবর্তী ক্ষেত্রে পুলিশ দেখছে যে মূলত কারা এই গোটা বিষয়ের পিছনে কিন্তু উস্কানি দিয়েছিল, এই গন্ডগোল করেছিল। ইতিমধ্যে তাদেরকে চিহ্নিত করার কাজ বিধাননগর উত্তর থানার পুলিশ তারা কিন্তু শুরু করেছে। বেশ।